আমি তো কাজে ব্যস্ত, আমার একটু বিজি। এই মুরগিটা গাইস আপনার প্রায় 5 কেজি পিসেস করে বিরিয়ানি পাক করবে। আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? ইনশাল্লাহ আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। তো চাচা আজকে মার্কেট থেকে আপনার 5 কেজির একটা মোরগ নিয়ে আসছে। তো সে চিন্তা করছে আজকে সে এটাকে পিসেস করে বিরিয়ানি পাক করবে। তো এই যে আমার চাচা, সে কষাই, জুম্মন কষাই দেখছেন কি বড় চাপাটি, এই চাপাটি দিয়ে আজকেই সে মুরগির মাংস সাইজ করব। তো আমাদের সঙ্গেই থাকুন, পুরো ভিডিওটা দেখবেন। ইনশাল্লাহ আশা করি সৌদি প্রবাসীদের জীবন এবং কিভাবে মুরগি কাটিং শাটিং করতে হয় আপনাদের একটা অভিজ্ঞতা হবে ইনশাল্লাহ। এই মুরগিটা গাইস আপনার প্রায় 5 কেজি, প্রায় না 5 কেজি প্লাস। তো গাইস আমাদের সঙ্গে থাকুন, পুরো ভিডিওটা দেখুন, কিছুটা হলে আপনাদের কিছুটা অভিজ্ঞতা হবে ইনশাল্লাহ। তো গাইস কাটাকাটির পরে কাকা এখন এই মাংসটাকে প্রক্রিয়াজাত করতেছে। মামুন ভাইয়ে গুছাইছে ও বাইরে ভাই, মামুন ভাইয়ে গুছাইছে, জামান ভাইয়ে লাইটাইছে, অন্য লোকে তোটা চিবি গো তোর সে গো বাইরে ভাই। ভাই প্রবাসী জীবনে যদি মজা না করি তাহলে দিন সময় কাটে না। কারণ আমাদের ফ্যামিলিগত মা বাবা ছেলে সন্তান যেটাই বলুন না কেন, সব ছেড়ে এসে এই প্রবাসী জীবনে কাজ করে খেতে হয়। ঠিক আছে, আমাদের মজা না করলে দিনটা চলেই না। হ্যাঁ, কাকা খুব মূল্যবান কথা বলছে গাইস, নিশ্চয়ই কাকার কথাটা শুনলেন। মজা না করলে আমাদের দিন কাটবো না, কারণ প্রবাস জীবন গাইস এটা আমাদের আনন্দ, একটু হাসি ঠাট্টা মজা, তো বিনোদন দেওয়াই একটু দরকার। বিনোদন দরকার, বোঝেনি তো গাইস, পরিবার পরিজনরাই খাইছে আমরা এখানে আসি। তো গাইস বুঝে রাখেন, কাকা অলরেডি মাংসটা বসাই দিচ্ছে। আপনাদের এই যে মাংসটা দেখাই একটু, এই যে দেখেন সব কিছু ইনগ্রেডিয়েন্টস এখানে দিয়া তারপর কাকা পাকের জন্য বসাই দিচ্ছে। তা কাকা এনে কি কি দিলেন কাকা? টক দই, টক দই, সস, সস, জর্তিক, জর্তিক, জায়ফল, জায়ফল, এই না? না আছে তো তো গাইস আরও কিছু আছে, কিছু কিছু ইনগ্রিডিয়েন্টস যত যেটা আপনার প্রয়োজন, আপনি যেভাবে খেতে ভালোবাসেন বা আপনার যেভাবে পছন্দ হয়, স্বাচ্ছন্দ্য বোধ হয়, আপনি ঠিক সেইভাবেই আপনার জন্য পাক করবেন। তবে আমরা যেভাবে খাবো আর কি, সেই উপকরণগুলো আপনাকে বলা হয়েছে, আপনি আপনার মতন অবশ্যই পাক করে নেবেন। আপনার যা যা যেভাবে খেতে ভালো লাগে বা যে যে মশলা আপনার পছন্দের, সেই মশলা আপনি ইউজ করতে পারেন, কোনো সমস্যা নাই। তো গাইস এই যে টমেটো পেস্টটা দেওয়া হয়েছে। তো গাইস ওই যে দেখেন আমার কাকা কষাইতেছে মাংসটা। দেখেন কাকা আলুটা একটু পিস পিস করে নিতেছে, এই আলুগুলা বিরিয়ানির মধ্যে দেওয়া হইব। দেখেন গাইস এই যে আলুটা ভাজা হয়ে যেতেছে প্রায়। গাইস এখন এই যে চাল নেওয়া হচ্ছে, কারণ চালটা মাইপা নিতে হইব গাইস, কারণ ওই পরিমাণ অনুযায়ী এই কাপ দিয়ে আবার পানি দিতে হইব। এটা আপনি যে কয় পট দিব এর পরিমাণ অনুযায়ী কাকা কতটুকু পানি বেশি লাগবো? কাপের ডাবল। আপনার যেই কয়েক কাপ চাল দিব, চারটা যদি চার কাপ যদি চাল দেয় 8 কাপ পানি দিতে। দেখেন আমার চাচায় চালটারে ঘি দিয়া তেল দিয়া ভাজা ভাজা করতেছে। তো গাইস এটা হচ্ছে আমাদের বিরিয়ানি রান্না শেষ। কাকা বানাচ্ছে সালাদ, আপনার মাঠা দিয়ে সালাদ বানাইতেছে, এটার সাথে মাঠা মিক্স করছে।
আর এটা হচ্ছে গিয়ে রায়তা। এখন আমরা সবাই মিলে খাচ্ছি। তো আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো সামাজিক কাজে লেগে পড়ুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক এবং শেয়ার করে দিন। আর অবশ্যই গাইস কমেন্ট বক্সে জানাবেন আপনাদের ভিডিওটি কেমন লাগলো।